জয় জগন্নাথ। 16ই জুলাই 2026 ছিল সোজা রথ। এখন চলছে রথযাত্রা উৎসব। জগন্নাথ দেব, বলরাম দাউ আর সুভদ্রা মা এখন মাসির বাড়িতে। উল্টো রথ হলো 24শে জুলাই 2026। এর মধ্যে একবার রথের মেলা যাব না তা তো হয় না। প্রত্যেক বছর তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আমি বিধাননগর রথযাত্রা উৎসবে রথের মেলা যাই, জগন্নাথ দেবের আরতি দর্শন করি। এটা প্রত্যেক বছরের আমার একটা নিয়মের মধ্যে হয়ে গিয়েছে। তো এবছরও চলে এলাম বিধাননগর রথের মেলা বা বিধাননগর রথযাত্রা উৎসব 2026-এ। প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদেরকে আমি রথের মেলা ঘুরে দেখাবো আর দেখাবো জগন্নাথ দেবের আরতি। সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। যারা কোনোদিন এই মেলায় আসোনি তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেব, আর বলে দেব যে কতদিন এই মেলা থাকবে। চলে এসেছি দেখো রথের মেলায়। তোমরা জানো এখানে যারা আসো তারা যে এখানে পার্কিং রয়েছে। তো পার্কিংয়ের এবার একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে শুনলাম, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন পার্কিংয়ে ঢুকছি। আজ হলো 19th of জুলাই। তো আজকে সানডে, তো ভীষণ ভিড়। পার্কিংয়েও দেখছি প্রচুর গাড়ি আছে। সামনের দিকে তো মনে হয় না গাড়ি রাখার কোনো জায়গা পাবো। তো তোমাদেরকে দেখায় গাড়ি কোথায় রাখছি। এই দেখো হাত দেখিয়ে ভেতরে পাঠিয়ে দিচ্ছে সব। এসে গেছি বিধাননগর রথযাত্রা উৎসবতে। এবার প্রবলেমটা হচ্ছে দেখো পার্কিং, মানে এরকম অনেকটা পরে এসে পার্কিং করতে হলো এবারে। আর ওই দিক দিয়ে এন্ট্রেন্স আর এদিক দিয়ে এক্সিট পার্কিংয়ের। তো এখান থেকে মেলা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাট আজকে ভীষণ গাড়ির ভিড়, যেহেতু আজকে রোববার তো ভীষণই ভিড় আছে গাড়ির। পরপর লাইন দিয়ে এরকমভাবে একটা রোতেই গাড়ি রাখছে। ওদিক দিয়ে এন্ট্রেন্স দেখালাম যেটা তোমাদের, আর এদিক দিয়ে এক্সিট বলছে। চলে এসেছি মেলার গেটের সামনে। মেলার গেটের দুধারে ওর ফুটপাতেও কিন্তু প্রচুর দোকান বসেছে। পার্কিং থেকেও ডাইরেক্ট মেলায় ঢোকার রাস্তা রয়েছে। আমি তোমাদেরকে দেখাবো বলে মেন গেট দিয়েই এলাম, যাতে এই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি। চলো তাহলে মেলার ভেতরে ঢোকা যাক। এখানে বিশাল বড় একটা স্টেজ করে সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় প্রত্যেক দিনই। এখনও গান হচ্ছে। আমি কপিরাইট ইস্যুর জন্য গানটা দিতে পারলাম না। আর দেখো সব সময় এখানে ভিড়। আর এই যে রথ, আর তার পাশেই বিক্রি হচ্ছে ভোগ প্রসাদ, খিচুড়ি আর লাবড়া। তো আমি সৌম্যকে বললাম এবছর ভোগ খাওয়া হয়নি জগন্নাথ দেবের, তো চলো আমরাও এখান থেকে কিনে নিই ভোগ প্রসাদ। একটা বড় কন্টেনারে করে দিচ্ছে। আর আমি জিজ্ঞেস করলাম, বললো খিচুড়ি আর লাবড়া আছে। আমি বাড়িতে গিয়ে যখন খাবো তোমাদেরকে দেখাবো। এখানে তো খোলা সম্ভব নয়, তো তোমরা ওয়েট করো, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি দেখিয়ে দেব যে প্রসাদে কি ছিল। পার কন্টেনার 100 রুপিস করে নিচ্ছে। যেটা এখানে আসার প্রধান উদ্দেশ্য, জগন্নাথ দেবের দর্শন, আরতি দেখা হয়ে গেছে। এইবার তোমাদেরকে ঘুরে দেখাবো মেলা প্রাঙ্গণ, কি আছে এই মেলাতে, কি কি পাওয়া যাচ্ছে। যতটা সম্ভব দেখাবো। খুব বেশি ভিড় আছে এখন, আর সন্ধে নামার পরে আরও ভিড় হতে শুরু করবে। তো যতটা পারবো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এবার বলে দিই এই মেলাটা হচ্ছে কোথায়। এই মেলাটা হচ্ছে বিধাননগর সেন্ট্রাল পার্ক যেটা রয়েছে সেখানে, যেখানে বই মেলা হয় সেখানে। তো অনেকেই তোমরা হয়তো চেনো, আবার অনেকেই হয়তো বুঝতে পারবে না। করুণাময়ী বাস স্ট্যান্ড হচ্ছে এটার মেন ল্যান্ডমার্ক।
করুণাময়ী বাস স্ট্যান্ডে আসলেই তোমরা দেখতে পাবে বিধাননগর রথের মেলা। অনেকেই হয়তো এখানে আগেও এসেছো অন্য কোনো মেলা, এখানে অনেকগুলো মেলা হয়, এটা একটা মেলা গ্রাউন্ড। আর মেন হচ্ছে রথযাত্রা উৎসব আর হচ্ছে বই মেলা। আর তাছাড়া বিভিন্ন রকম ফেয়ার ফেস্টিভ্যাল যখন উইন্টারে হয় তখনও এই মেলা গ্রাউন্ডেই হয়, হয় নিউ টাউন মেলা গ্রাউন্ডে হয়, না হলে এখানে হয়। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে লোকেশন নিয়ে, আমি তোমাদের সাথে লোকেশনটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি এই ব্লগের, তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে প্রচুর ফুড স্টলও বসেছে অন্যান্য জিনিসের সঙ্গে, শাড়ি, জামা কাপড়, জাঙ্ক জুয়েলারিজ, তার সাথে বিভিন্ন রকমের ফুড স্টলও বসেছে। আর তাছাড়া রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকম খেলার জায়গা, বড়দের নাগরদোলা, সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো এখানে নার্সারিও রয়েছে, তোমরা এখান থেকে চাইলে গাছও কিনতে পারবে। বেশ ভালো লাগলো দেখে যে গাছ বিক্রি হচ্ছে, সবসময় মেলাতে গাছ দেখা যায় না এরকম, তো সেটা ভালো লাগলো বেশ। এবার বলি, মেলার টাইমিং হচ্ছে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। তো তোমরা এই ইভিনিং টাইমে এসে ঘুরে যেতে পারো মেলাতে। আর পার্কিংয়েরও সুবিধা রয়েছে, পার্কিং চার্জ 4 হুইলারের জন্য 60 রুপিস। দেখো যত সন্ধে বাড়ছে তত মেলায় ভিড় বাড়ছে। আজকে যেহেতু সানডে, এত ভিড় ছিল না যখন এসেছিলাম, এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তবে জুয়েলারির দোকানে সব থেকে বেশি ভিড় দেখছি, ভালো লাগে, মেয়েরা এখান থেকে প্রচুর আইটেম কেনেও, আমি জানি, আমি নিজেও কিনি তার জন্য। বন্ধুরা যারা তোমরা আমার ব্লগটা দেখছো তাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা মেলায় গেলে কি কি কেনো? স্পেশালি রথের মেলায় গেলে তোমরা কি কি কেনো? আমরা কি কি কিনবো জানো? আমরা কিনবো জিলিপি, পাঁপড় ভাজা খাবো, তারপরে আমি মেলায় আসলে অবশ্যই হজমিগুলি কিনি, আমার খুব ফেভারিট। আগে খুব আচারও কিনতাম, এখন বাড়িতে অনেক আচার হয়ে গেছে, আচারটা ওই জন্য স্টপ করেছি। কিন্তু বাকি খাওয়ার জিনিস তো কিনবই, প্লাস অনেক সময় আমি বড়িও কিনি, যে গ্রামের মহিলাগুলো বড়ি নিয়ে আসে তাদের কাছ থেকে, মানে হস্তশিল্প মেলা বা ওই ধরনের মেলার থেকে। আর শাড়ি কিনেছি, আগে কিনেছি, এখন অতটা শাড়ি পরা হয় না বলে শাড়ি অত কেনা হয় না। আর কুর্তি অনেক সময় কিনি, কটন কুর্তিস। তো তাছাড়া জুয়েলারি তো অবশ্যই আমি কিনি। তো তোমরাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে মেলাতে আসলে তোমরা কি কি কেনো, স্পেশালি রথের মেলায় আসলে। চলে এসেছি রথের মেলা স্পেশাল জিলিপির দোকানের দিকে। দেখো এখানে কি কি রয়েছে তোমাদেরকে দেখাবো। দূর থেকে দেখতে পাচ্ছি জিলিপি গরম গরম ভাজা হচ্ছে, দাদা এই যে জিলিপি রেডি করছে। জিলিপি আছে, গজা আছে, আরও অনেক কিছু রয়েছে। আর আমার সবগুলোই ভালো লাগে, তবে বেশি ভাজাভুজি কিনবো না, আমি জিলিপিই কিনবো শুধু। আর গজা আমার পুরীরটাই ভালো লাগে, তো পুরী থেকেই কিনে আনি। কিনে নিলাম জিলিপি। আর এবারে আরেকবার আমরা বাইরে যাব মেন গেটের দিকে, কারণ আমরা ফেরার সময় ভেতর দিয়ে পার্কিংয়ে চলে যাব। মেন গেটের দিকে আসার কারণটা দেখাচ্ছি। আসার কারণটা হচ্ছে পাঁপড় ভাজা। আমি যাওয়ার সময়ই দেখেছিলাম, তখন যেহেতু ঠাকুর পুজো দেখতে যাব সেই জন্য খাইনি, তাই এখন চলে এলাম পাঁপড় ভাজা আর চপ কেনার জন্য। আমরা দুজনেই ভাজাভুজি খেতে জাস্ট এক্সপার্ট। এই দেখো পাঁপড় হাতে দাঁড় করিয়ে দিয়েছি গেটের সামনে। পাঁপড় ভাজাটা চটপট শেষ করে গেটের সামনে একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার আবার আমরা মেলায় ঢুকবো, ঢুকে তারপরে পার্কিং দিয়ে আমরা বেরোবো। গেট দিয়ে ঢুকলেই তোমরা বাঁ দিকে পাবে হচ্ছে ওই জিলিপির দোকান, আর সোজা চলে আসলে এই ফুড স্টলগুলো পাবে, যেখানে মোমো, রোল, কাবাবস, মাছ ভাজা, ফুচকা, তারপরে মকটেল কাউন্টার, বিভিন্ন রকমের ফ্রুট জুস,
কি নেই সব কিছু রয়েছে। তাছাড়া তো দোকান রয়েছে, হোম ডেকোরের দোকান, তোমরা দেখতে পাচ্ছ, জানো মোটামুটি মেলাতে কি থাকে। তো সেই সমস্ত কিছু একদম জমজমাট মেলা, অবশ্যই সবাই এসো, ঘুরে যাও। আর রথের মেলায় মজা কিন্তু আলাদা। যতই অন্যরকম আমরা অনেক মেলা ফেস্টিভ্যাল পাই, তো শীতকালেও অনেক রকম মেলা পাই, কিন্তু রথের মেলায় আসবো না সেটা হয় না। আর এটার মজাটা কিন্তু একটু ডিফারেন্ট। এবার কিনবো হচ্ছে হজমিগুলি আর বড়ি। এই সামনে একটা স্টল দেখতে পাচ্ছি, এখান থেকেই কিনবো। তো আর তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ হচ্ছে যে ভিড়ও বাড়ছে, আর অলরেডি 1 ঘন্টার ওপর হয়ে গেল আমরা এসেছি। সৌম্য 50 রকমের হজমিগুলি কিনছে বউয়ের জন্য, কারণ ও নিজে একটাও খায় না, আর আমি হচ্ছি হজমির পোকা। আমি অনেক রকম ট্রাই করতে ভালোবাসি, আর বেশিক্ষণ রাখতেও পারি না, তো অনেক রকমের কেনাও হলো। এখান থেকে ট্রাই করে করে দেখে প্রত্যেকটা আইটেমও ভালো ছিল, তো কিনে ফেললাম। এবার একটু নাগরদোলার দিকে যাব, তোমাদেরকে দেখাবো। নাগরদোলাগুলো দেখিয়ে আমরা পার্কিং দিয়ে বেরিয়ে যাব। দেখো এখানে উডেন জিনিসেরও দোকান দেখতে পাচ্ছি। রথের মেলায় একটু অবাকই লাগলো দেখে, বাট অনেক সময় থাকে, কারণ এখান থেকে অনেকে হয়তো জিনিসপত্র বুকিং করে। তো এই দিকটাই হচ্ছে নাগরদোলার দিকে, তার উল্টো দিকে দেখলাম কাঠের জিনিসেরও দোকান। এবার বেরিয়ে যাব মেলার থেকে, কিন্তু তোমরা এখন যেও না, আমি তোমাদেরকে খিচুড়ি ভোগটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই পার্কিং থেকে গাড়ি নিয়ে পার্কিং চার্জ 60 রুপিস পে করে বেরিয়ে গেলাম। এই যে রথের মেলায় কেনা জিলিপি আর ভাজাভুজি, আর তার সাথে দেখো এইটা হচ্ছে ঠাকুরের ভোগ, লাবড়া আর খিচুড়ি। অনেকটা খিচুড়ি, দুজনের পক্ষে এনাফ। তো ভালো লাগলো খেয়ে। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।